অপেক্ষা একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি, নিঃশব্দ কান্না আর অগণিত নিঃসঙ্গ রাত। কেউ অপেক্ষা করে কোনো প্রিয়জনের জন্য, কেউ কোনো খবরের জন্য, কেউ আবার সেই প্রতিশ্রুতির জন্য যেটা এক সময় চোখের জল আর হাসির মাঝেই মিলিয়ে যায়। সে বলেছিল, অপেক্ষা করো। এই ছোট বাক্যের পেছনে যে মানুষটা থাকে, সে হয়তো জানেই না তার একটাই কথায় কারো জীবন থমকে গেছে। কারণ অপেক্ষা মানে শুধু সময় কাটানো নয়, অপেক্ষা মানে প্রতিটা মুহূর্তে এক অজানা ব্যথা বুকে নিয়ে বাঁধা। প্রিয়জনের জন্য অপেক্ষা করা মানে নিজের হৃদয়কে ধৈর্যের আগুনে পোড়ানো। প্রতিটা সকালে মনে হয়, আজ হয়তো সে আসবে, আজ হয়তো একটা বার্তা আসবে, একটা কল, একটা হাসি, একটা কথা, কিন্তু দিনের শেষে থাকে শুধু নীরবতা। তবুও তুমি অপেক্ষা করো, কারণ তোমার ভালোবাসা কৃত্রিম নয়, সেটি আসল। তুমি হয়তো ভেবেছিলে ভালোবাসা মানেই একসাথে থাকা, কিন্তু না, ভালোবাসা মানে মাঝে মাঝে একা থেকেও প্রিয়জনের জন্য প্রার্থনা করা। কিছু মানুষ জীবনের গল্পে এমনভাবে ঢুকে যায় যে তারা না থেকেও থেকে যায়। তাদের স্মৃতি, কথা, চিঠি, গান সবকিছুই তোমার মনে গেঁথে যায় এমনভাবে যে যত সময়ই পেরিয়ে যাক, তবুও তুমি ভুলতে পারো না। সে বলেছিল, অপেক্ষা করো। তুমি তাই করছো। দিন যায়, মাস যায়, বছরও হয়তো কেটে যায়, কিন্তু তুমি এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে সে বিদায় নিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজের জীবনটাকেও অপেক্ষার বন্দিত্বে আটকে ফেলছো না? ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সেটা মুক্তি দেয়, শ্বাস নেওয়ার জায়গা দেয়। কিন্তু তুমি যদি শুধু প্রতিশ্রুতির খাঁচায় বন্দী হয়ে থাকো, তাহলে ভালোবাসা নয়, সেটা কষ্টে পরিণত হয়। তবু স্বীকার করতেই হয়, এই কষ্টেও একটা সৌন্দর্য আছে। কারণ অপেক্ষা করতে জানে শুধু সেই মানুষ যার ভালোবাসা সত্যি। যে মানুষ ভালোবাসাকে সময়ের মাপে বিচার করে না, সেই অপেক্ষা করে। হয়তো সেই মানুষটিও কোথাও আছে, তোমার মতোই অপেক্ষায়। হয়তো একদিন হঠাৎ দেখা হয়ে যাবে, হয়তো এক হাসিতে মুছে যাবে বছরের কষ্ট। কিন্তু যদি নাও হয়, তবে তোমার ভালোবাসা বৃথা নয়। কারণ অপেক্ষা তোমাকে শিখিয়ে দেয়, ভালোবাসা মানে অধিকার নয়, উৎসর্গ। ভালোবাসা মানে কাউকে নিজের মতো সুখী দেখতে চাওয়া, এমনকি সে তোমার কাছে না থাকলেও। তুমি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকো, তবে তার সুখেই তোমার শান্তি খুঁজে নাও। সে ফিরে আসুক বা না আসুক, তোমার ভালোবাসা যেন অটুট থাকে, সেটাই হলো জীবনের আসল শিক্ষা। অনেক সময় জীবনে অপেক্ষা আমাদের ভাঙে না, বরং গড়ে তোলে। যে মানুষ অপেক্ষা করতে শেখে, সে ধৈর্য শেখে, সহ্য শক্তি শেখে, ভালোবাসার মানে বোঝে। তাই এই কষ্টটাও আশীর্বাদ হতে পারে, যদি তুমি এটাকে পরিপক্কতার অংশ হিসেবে দেখো। ভেবে দেখো, যাকে তুমি এতদিন অপেক্ষা করে যাচ্ছ, সে হয়তো তোমাকে ফিরিয়ে দেবে না, কিন্তু তোমার ভালোবাসা তোমাকে অনেক বড় মানুষ বানিয়ে দিচ্ছে। হয়তো আগামীতে তুমি এমন কাউকে পাবে যে তোমার এই ভালোবাসা বুঝবে, তোমার অপেক্ষার মূল্য দেবে। তুমি তাকে হারাওনি, তুমি শুধু সময়ের হাতে ছেড়ে দিয়েছ। সময়ই ঠিক করবে কে কাকে পাবে, কে কাকে হারাবে। আর তুমি ততদিন নিজেকে হারিয়ে ফেলো না, নিজের জীবনের স্বপ্নগুলো ভুলে যেও না। মনে রেখো, ভালোবাসা কখনো কষ্ট দিতে জন্মায় না। কষ্ট আসে যখন আমরা সময় আর প্রত্যাশার ভারে সেটাকে চাপা দিই। অপেক্ষা করো যদি সেটা তোমার মনের শান্তি দেয়, কিন্তু নিজের জীবনটা থামিয়ে রেখো না। কখনো কখনো ছেড়ে দেওয়া মানেও ভালোবাসা, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে ধরে রাখে না, বরং মুক্ত করে দেয়, প্রার্থনায়, স্মৃতিতে আর নীরবতায়। সে বলেছিল, অপেক্ষা করো। তুমি তা করেছ, সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, কান্না দিয়ে। এখন সময় এসেছে সেই অপেক্ষাকে আশীর্বাদে পরিণত করার। হয়তো সে আর ফিরবে না, কিন্তু তুমি ফিরে এসো নিজের জীবনে। তুমি জানো কেন? কারণ ভালোবাসা হারিয়ে যায় না, শুধু রূপ বদলায়। কখনো সে হাসিতে লুকিয়ে থাকে, কখনো চোখের জলে, আর কখনো এক নিঃশব্দ প্রার্থনায়, যেখানে তুমি এখনো বলছো, আমি এখনো অপেক্ষা করছি, কিন্তু আর ব্যথা পাই না।
আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।